رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة এরা গোলাম আজাদ করে বেড়ায়, এরা গোলাম আজাদ করে। 2 নম্বরে এরা অন্নদান করে, 3 নম্বরে ইয়েতিমকে সাহায্য করে, 4 নম্বরে মিসকিনকে সাহায্য করে। কিন্তু রব্বে কারীম বলেন শুধু এগুলো করলে হবে না, শুধু এগুলো করলে হবে না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এগুলোর কোনো দাম নাই যদি না কলিজায় না থাকে ঈমান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلاقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا أولئك أصحاب المشأمة عليهم نار مؤصدة صدق الله مولانا العظيم দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল 2025 চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মাঠে পৌর ইমাম কমিটির আয়োজনে আজকের এই 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে 53তম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে গতকালকের মতো উপস্থিত হয়ে
কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমরা আপনাদের সামনে সূরাতুল বালাদ শুরু করেছিলাম। আজকে তারই শেষ অংশ, সূরাতুল বালাদের শেষ অংশ আপনাদের সামনে তেলাওয়াত হয়েছে। রব্বে কারীম তৌফিক দিলে ইনশাআল্লাহ আজকে এই সূরার আমরা শেষ করার চেষ্টা করব আমাদের নির্ধারিত সময়ে। রব্বে কারীম পুরো সূরাটার মধ্যে রব্বে কারীম আমরা গতকালকে বলেছি আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের কসম খেয়েছেন। এরপরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদমের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে কষ্টের জন্যই বানিয়েছি, তোমাদের জন্য কে কষ্ট করার জন্যই বানিয়েছি, তোমরা কষ্ট করবা, এটা স্বাভাবিক। এরপরে আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি মনে করো তোমার উপরে আর ক্ষমতাধর কেউ নাই? মানুষ তুমি যদি মনে করো তুমি অনেক মাল খরচ করে ফেলেছ, তো তুমি আযাব থেকে বাঁচতে পারবে না। তুমি কি মনে করো তোমাকে দেখার মতো কেউ নাই? অবশ্যই তোমার উপরে ক্ষমতাধরও একজন আছে, তোমার উপরে দেখনেওয়ালা, তোমাকে দেখনেওয়ালাও একজন আছে। এরপর আল্লাহ তাআলা তার কুদরতে কামেলার উদাহরণ পেশ করেছেন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? বলেন অবশ্যই দিয়েছি। আমি কি তোমাদেরকে একটা ঠোঁট দেই নাই? অবশ্যই দিয়েছি। আমি কি তোমাকে দুটো ঠোঁট আমি কি দেই নাই? একটা জিহ্বা কি আমি তোমাকে দেই নাই? বলেন অবশ্যই দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। যেমন পরীক্ষার হলে খাতা দেয়া হয়, কলম দেয়া হয়। কলম আর খাতা দেওয়া হয়েছে পরীক্ষার হলে। শুধু কি কলম আর খাতা এটা পরীক্ষার জন্য যথেষ্ট না? এর আগে সিলেবাসও আছে। হ্যাঁ, সিলেবাসও আছে না নাই বলেন? ঠিক চোখ হলো কলম আর খাতা, চোখ আর জবান আর জিহ্বা কলম আর খাতা, আর কোরআন হলো সিলেবাস। সুবহানাল্লাহ বলেন। এজন্য চোখের সাথে সাথে রব্বে কারীম হাদাইনাহুন নাজদাইন, সুবহানাল্লাহ, আমি তোকে দুটো চোখও দিয়েছি, তোমাকে চোখ ব্যবহার করার ফর্মাও দিয়েছি, ফর্মুলাও দিয়েছি, চোখ ব্যবহার করার ক্যাটালগও দিয়েছি, ক্যাটালগ। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি, আমাদের শেষ দিন যিনি দোয়া করবেন হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব, পীর সাহেব নানুপুরী, তার শ্রদ্ধেয় আব্বাজান রহমাহুল্লাহ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি, হুজুরের জবান থেকে আমি শুনেছি, হুজুরের সাথে মাঝে মাঝে সফরে যাওয়ার সৌভাগ্য আমার হইতো। হুজুরের জুতা উঠায়া নোয়াখালী জেলা জাম স্কুল মাঠে হুজুরের সাথে আমি চিটং থেকে আসছিলাম, হুজুরের জুতিয়াপুর দার হিসাবে। এত সুন্দর মানুষ পৃথিবীতে আমার দু চোখ আর কাউকে দেখে নাই। তার চেহারা যেমন সুন্দর ছিল, তার হৃদয়ে নূর আরো বেশি সুন্দর ছিল। তার গলা কি পরি, হুজুরের সামনে দেন, হুজুর এখানে আসেন, হুজুর এখানে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তখন তো চিনি নেই, হুজুর বারবার আমাকে বলতেন, একাকি বলতেন, এখন চিনো না, পরে চিনবা, লাভ হবে না। নিতে পারি নাই কিছু হুজুরের কাছ থেকে। আল্লাহ তাআলা আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আপনি একটা গাড়ি কিনতে গেছেন, 60 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, গাড়িওয়ালা আপনাকে গাড়িটা দিয়ে দেয় আর চাবি দিয়ে দেয় আর একটা ক্যাটালগ দেয়। কি দেয় বলেন? ক্যাটালগ। এবার আপনি যদি বলেন আমি তোমাকে 60 লাখ টাকা দিয়েছি, তুমি 60 লাখ টাকা ইস্তেমাল কিভাবে করবা, এটা যেমন আমাকে জিজ্ঞেস করো না,
আর আমিও গাড়ি কিভাবে ব্যবহার করবো এটা তোমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমি আমার মন মতো করবো, তুমি তোমার মন মতো করবা। তুমি টাকাটা তোমার মন মতো খরচ করবা, আমি আমার গাড়ি আমার মন মতো খরচ করব। তো এবার কি বলবে গাড়িওয়ালা? কি বলবে? আপনার মতো বুদ্ধিমান গাড়ির ক্রেতা গাড়ি একবারেই চালাবেন, বুঝেন নাই? গাড়ি কিন্তু একবারেই চালাবেন, গাড়ি কিন্তু বাড়ি যাবে না। এই গাড়ি বাড়ি যাবে না। হ্যাঁ, এটা ব্যবহার বিধি ছাড়া, ক্যাটালগ ছাড়া এটা হবে না। ব্যবহার বিধি লাগবে। যদি ব্যবহার বিধি মতে হয় তো এটা অনেক দিন যাবে। অনেক দিন কি? আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহুন নাজদাইন। এটা তো হুজুর বলেন নাই, আমি এটার সাথে চিপকাচ্ছি। আল্লাহ তাআলা ওয়াহাদাইনাহুন নাজদাইন বলেছেন, আমি তোমাকে দুটো চোখ দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, আর এগুলো ব্যবহারের জন্য ক্যাটালগ দিয়ে দিয়েছি। এগুলো ব্যবহারে কি দিয়েছি? ক্যাটালগ দিয়ে দিয়েছি, ব্যবহার বিধির বই দিয়ে দিয়েছি। ওই বইয়ের নাম হইল কোরআন। সুবহানাল্লাহ। যদি ব্যবহার বিধি মতো ইস্তেমাল করি তাহলে এই চোখ আমাকে আবার জান্নাতে ফেরত দেওয়া হবে। জান্নাতে আমাকে কি? এই চোখ আমাকে আবার ফেরত দিবে, এবং এই চোখে রব এই পরিমাণ যোগ্যতা দিবে, এই চোখ তখন বেলা হেজাব রব্বে করিমকে দেখবে। কি পরিমাণ যোগ্যতা রবে তু চোখকে তখন দিবে, কি পরিমাণ সরাসরি রবকে দেখবে। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে রবকে সেদিন দেখব? ভিড় হবে না? আল্লাহ রাসূল বললেন, কেন? পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ দেখতে কি কারোর ভিড় হয়? হাল তাতারাউনা, তোমরা কি দেখতে ভিড় করো? পূর্ণিমার চাঁদে পূর্ণিমার চাঁদ দেখতে কি কারোর ভিড় হয়? সবাই দেখে। রবকে জান্নাতে আমরা সবাই দেখব। আল্লাহুম্মা রযুকনা মিনহুম। তো রব্বে কারীম বলেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। হাফেজ নি আপনি? সূরাতুদ দাহার খোলেন তো, 29 পারা খুললেই পাবেন। দেখেন, দেখেন, ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি মানুষ বানিয়েছি, মিশ্রিত শুক্র থেকে আমি মানুষ বানিয়েছি, আর মানুষ বানিয়ে আমি তাকে সামি আর বাসীর বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ কি? আমি তাকে দু কান দিয়েছি আর দু চোখ দিয়েছি। এরপরে বলেন কেন দিয়েছি জানো? নাবতালিহি, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি। তাহলে বোঝা গেছে এগুলো পরীক্ষার যন্ত্র, আর কোরআন তার সিলেবাস। সুবহানাল্লাহ বলেন। আমি তো এটাই বুঝাতে চাচ্ছিলাম না। বলেন পরীক্ষার যন্ত্রটা কি? চোখ, কান, জিহ্বা, ঠোঁট, এগুলো পরীক্ষার যন্ত্র। এবার রব্বে কারীম বলেন কেন দিয়েছি জানো? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোকে পরীক্ষা করার জন্যই তোকে চোখ দিয়েছি, কান দিয়েছি। পরীক্ষার যন্ত্রই শুধু দেই নাই, ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি তোকে রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার মিলান, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সুবহানাল্লাহ। আমি তোকে চোখ আমি দিয়েছি, তোকে ঠোঁট আমি দিয়েছি, তোকে জিহ্বা আমি দিয়েছি, আর তোকে রাস্তাও আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। মিলছে তো না? আমি তোকে রাস্তাও বলে দিয়েছি, তোর চোখের ইস্তেমালের পদ্ধতি আমি বলে দিয়েছি, তোমার কানের ইস্তেমালের পদ্ধতি আমি বলে দিয়েছি, তোমার ঠোঁটের ইস্তেমালের পদ্ধতি আমি বলে দিয়েছি। আমার দেওয়া পদ্ধতি মতো যদি ইস্তেমাল করো, জান্নাতে আবার ফেরত দিব। জান্নাতে আবার কি? আর যদি আমার দেওয়া তরিকায় ইস্তেমাল মতো ইস্তেমাল না করো, আমার দেওয়া বিধি মোতাবেক যদি তুমি ব্যবহার না করো, ইউজ না করো, তাহলে ছিনিয়ে নিব। কবরে, হাসরে, মিজানে আর ফেরত দিব না, জাহান্নামে ফেরত দিব, তবে দেখবে না। আশ্চর্য না? জাহান্নামে ফেরত দিব, তোকে দেখার জন্য ফেরত দিব না,
তোর চোখে সীসা ঢেলে দেওয়ার জন্য দিব। জাহান্নামে ফেরত দিবে, তবে দেখার জন্য না, সাজা দেওয়ার জন্য। জাহান্নামীদেরকে ফেরত দিবে, তবে কিসের জন্য নয়, সাজা দেওয়ার জন্য ফেরত দিবে, দেখার জন্য ফেরত দিবে না। জাহান্নামের আগুন এতটা লেলিহান শিখে এত কালো হবে, এখানে নিজের হাত আর দেখা যাবে না, নিজের হাত আর কি দেখা যাবে না। আর জান্নাতীরা জান্নাতের রবকে দেখবে। আচ্ছা, কি আজীব বিষয়, 60 আর 70 বছর আমার চোখ আমার রবের ইস্তেমাল পদ্ধতি মতে ব্যবহার করে কোটি কোটি বছর আমার চোখ রবকে দেখবে। এটা বেশি মজার না দুনিয়াতে 60 আর 70 বছর খায় সাত মতো দেখে বিধি মোতাবেক ব্যবহার না করে কোটি কোটি বছরের জন্য এই চোখের সাজা খাওয়া? এটা জগৎ, এটা ভালো বিষয় না, ওটা ভালো বিষয়? কি হয়, আগেরটা কত ভালো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব বলেন এটা কতই না ভালো, তোমাকে কেমনে বুঝাবো? এজন্য মেরে ভাইও, রব্বে কারীম বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ দেই নাই? বলেন দিয়েছে, দিয়েছে, দিয়েছে। হ্যাঁ, রব্বে কারীম আমাকে আপনি দুটো চোখ দিয়েছেন। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা তো অল্পই হয়। আমি তোকে চোখ দিয়েছি শুকরগুজারির জন্য, তোকে কান দিয়েছি শুকরগুজারির জন্য। জীবনে কবে বলেছেন যে আল্লাহ আপনি আমাকে চোখ দিয়েছেন, আমি আপনার প্রশংসা করছি, আমি আপনার শুকর আদায় করছি, আপনি আমাকে চোখ দিয়েছেন? ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। এজন্য সূরা মুলকের মধ্যে এক আরো আশ্চর্য কথা আছে। সূরা মুলকের মধ্যে, আমি হাফেজ না, আলহামদুলিল্লাহ হাফেজের বাপ, আলহামদুলিল্লাহ বল, আমি কি বলেন, আমি হাফেজের বাপ। আলহামদুলিল্লাহ আমার 2 ছেলে হাফেজ হয়েছে, আমার 2 ছেলে হাফেজ হয়েছে। এই জন্য আমি হাফেজ না, হাফেজের বাপ। আর কে কে আছেন হাফেজের বাপ? হাত তোলেন। ও সুবহানাল্লাহ। কালকে মাওলানা বললেন না যে বাংলাদেশে 28 লক্ষ হাফেজ আছে, আপনিও হাফেজের বাপ? সুবহানাল্লাহ। নানা ভাই ছেলেরা হাফেজ হয় না? হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। নিয়ত করেন সবাই হাফেজের বাপ হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাহ কালিলাম মা তাশকুরুন। তোকে কান আমি দিয়েছি, চোখ আমি দিয়েছি, হৃদয় আমি দিয়েছি, তুই শুকরগুজারি তো করিস না, তুই তো আবার শুকরগুজারি করিস না। দিয়েছি তো আমি। সুবহানাল্লাহ বলেন। কে দিয়েছে বলেন? আল্লাহ তাআলা বলেন আমি দিয়েছি। কালিলাম মা তাশকুরুন কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ে আমপারা শেষ করব, এরপরে 29 পারা শুরু হবে। দোয়া করে দেন আল্লাহ যেন 30 পারা শেষ করা পর্যন্ত এই গোলামের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। না ভাই, আল্লাহর একটু কয়া দিয়েন হুজুর, আল্লাহর একটু কয়া দিয়েন, আল্লাহ যেন আমাকে কোরআনে কারীম দিয়ে, কোরআনে কারীমের সাথে যেন আমাদের হৃদয় লাগায় দেয়। হযরত ইমাম মালিক রাহমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত আল্লাহ তাআলার কাছে আমার দাম কতটুকু আমি বুঝবো কি দিয়ে? তিনি বললেন তোমার হৃদয়ে কোরআনের দাম যতটুকু, আল্লাহ তাআলার হৃদয়ে তোমার দাম ততটুকু। এজন্য এটা কোরআন, আমরা লাগতে পারি না এটার সাথে, এটার দাম আমরা বুঝি নাই, এটার দাম আমরা কিভাবে বুঝবো? এটা তো রব্বে কারীমের কালাম, এটা তো রব্বে কারীমের সিফাত, এটা তো রবের সিফাত। আল্লাহর কসম, এটার এক এক পৃষ্ঠা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। না আপনার তো বুঝে আসে না, আমার তো বুঝে আসে নাই, এটা জান্নাতের চেয়ে এটার দাম বেশি। জান্নাত মাখলুক, কোরআন গায়রে মাখলুক। জান্নাত কি? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। চমনির বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, যারা এই তাফসীর শুরু করেছিলেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমাকে একটু দোয়া করে দেন, রব যেন আমাকে 30 পারা এই মাঠে আমি শেষ করতে পারি। রব যেন আমার হায়াতের মধ্যে একটু বরকত দিয়ে দেন। রব যেন কোরআনের পাখি বানায় দেন।
রব যেন আমাকে আপনাকে কোরআনওয়ালা বানিয়ে দেন। বলেন আমি কোরআনকে ভালোবাসি, বলেন আমি কোরআনকে ভালোবাসি, বলেন আমরা কোরআনকে ভালোবাসবো তো? আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনে কারীমকে ভালোবাসবো। এই একটু সময়, অল্প সময় কেমনি বলবো পুরো কোরআন, খোদার কসম, আল্লাহর কসম, যে পৃষ্ঠা পড়ে এই পৃষ্ঠা হারিয়ে যায়, যে সূরা পড়ে আমি এই সূরার মধ্যে হারিয়ে যাই। আমার রব যেন প্রতিটা কথা আমাকে বলেছেন, আমাকে বলেছেন। রব যেন পুরা কোরআন শুনে আমাকেই ওয়াজ করেছেন। পুরা কোরআন যেন রব আমার সাথে কথা বলে। আমি তো আপনাদেরকে বুঝাইতে পারি নাই, আমার অল্প সময়। উচিত ছিল 3 ঘন্টা সময় হওয়া, উচিত ছিল আমরা আমাদের সব ব্যস্ততা ছেড়ে দিয়ে পাগল হয়ে যেতাম কোরআনে কারীমের জন্য। লেকিন কোরআনের আকর্ষণে আমাদেরকে আকর্ষণ করে না। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আমাদের হৃদয় তো সারে সদর হয় নাই। আমাদের হৃদয় কথা বুঝে নাই যে 1 ঘন্টার দাম কত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন নিয়ে যে আপনার 1 ঘন্টা, কোরআন পড়াতে যে 1 ঘন্টা, কোরআন বুঝাতে যে 1 ঘন্টা, কোরআন শোনাতে যে 1 ঘন্টা, আল্লাহর কসম 1 ঘন্টা না 1 সেকেন্ডের দাম এর বাইরের 70,000 কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ। না, এটা বুঝাবার সাধ্য কার কাছে আছে? এজন্য আল্লাহ তাআলা আমাকে সামি বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে বাসির বানিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দিল দিয়েছেন শুধুই শুকরগুজার হই কিনা দেখার জন্য। বলেন কি হই কিনা? বলেন শুকরগুজার হই কিনা দেখার জন্য। এজন্য আমাকে এমনিতে ছেড়ে দেন নাই। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। তোকে জান্নাতের রাস্তা আমি দেখিয়েছি, তোকে জাহান্নামের রাস্তা আমি দেখিয়েছি, তোকে ভালো রাস্তা আমি দেখিয়েছি, তোকে খারাপের রাস্তা আমি দেখিয়েছি। এটা রব্বে কারীম খালাকা কুল্লা শাই ফাহাদা, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। ফাহাদা, যার যা লাগে সব তাকে শিখিয়ে দিয়েছেন। সব কিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা যার যা লাগে সব তাকে শিখিয়ে দিয়েছেন। একটা গরুর বাচ্চাকে রব শিখিয়ে দিয়েছেন। গরুর বাচ্চা মায়ের পেট থেকে পড়ে সে মায়ের স্তনে দুধ খুঁজতে যায় কেন? তাকে কে শিখিয়েছে? আল্লাহ তাআলা বলেন খালাকা কুল্লা শাই ফাহাদা। মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে ফুটে সে কিন্তু স্তনে দুধ খুঁজতে যায় না, সে জমিনে খুটখুট করে খাবার খুঁজতে যায়। খালাকা কুল্লা শাই ফাহাদা, ওই বাচ্চাকে রব্বে কারীম মুরগির বাচ্চাকে রব তার জমিন থেকে খাবার খুঁজতে শিখিয়েছেন। আর গরুর বাচ্চাকে তার মায়ের স্তন থেকে ওলান থেকে দুধ পান করতে শিখিয়েছেন। ইঁদুরের বাচ্চা কিন্তু দুধ পান করে, বিড়ালের বাচ্চা কিন্তু দুধ পান করে। কি পান করে বলেন? আর হাজারো প্রাণী আছে কি করে না? দুধ পান করে না। আবার হাজারো প্রাণীর বাচ্চা আছে যে বাচ্চাগুলোকে তার মাও খাওয়াইতে হয় না। মুরগির বাচ্চাকে মুরগির মা শিখিয়ে দেয়, কিন্তু তেলাপিয়ার মাছের বাচ্চাকে তার মা এটাও শিখাইতে হয় না। আরে সুবহানাল্লাহ বলেন। তেলাপিয়ার বাচ্চাকে শিখান লাগে না, এটা শিখাইতে হয় না। খালাকা কুল্লা শাই ফাহাদা, খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি বানিয়েছি, আমি শিখিয়ে দিয়েছি যা যা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকেও আমি শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তোকে আমি কি ওয়াহাদাইনাহুন নাজদাইন, তবে দুটো রাস্তা তোকে দেখিয়েছি। তোকে জান্নাতের রাস্তা দেখিয়েছি, তোকে জাহান্নামের রাস্তাও আমি দেখিয়েছি। বলেন জান্নাতের রাস্তা তোকে আমি দেখিয়েছি, জাহান্নামের রাস্তা আমি তোকে দেখিয়েছি। লেকিন আমি গরুকে মজবুর করে দিয়েছি, ছাগলকে আমি মজবুরের বাংলা কি বলবো? বাধ্য করে দিয়েছি, বাউন্ড করে দিয়েছি। আমি ছাগলকে বাধ্য করে দিয়েছি ঘাস খেতে হবে তোকে, গরুকে বাধ্য করেছি ঘাস খেতে হবে তোকে, গরুকে বাধ্য করে দিয়েছি তোকে ঝুঁকেই থাকতে হবে, গাছগুলোকে বাধ্য করে দিয়েছি তোকে দাঁড়িয়ে থাকতে হবে। লেকিন বনি আদম, আমি তোকে বাধ্য করি নাই, আমি তোকে বাধ্য করি নাই, আমি তোকে মুখতার করেছি। ফামান শাআ ফালইয়াকফুর ওয়া মান শাআ ফালইউমিন, আমি তোকে মুখতার মানে মজবুরের বিপরীত মুখতার। মজবুর মানে কি? বাধ্য, আর মুখতার মানে স্বাধীন। আমি তোকে কিছুটা স্বাধীনতা দিয়েছি। বলেন কিছুটা কি দিয়েছি? বলেন সবাই বলেন কিছুটা বলতে হবে। কিছুটা কি দিয়েছে বলেন? না, আমি পুরা স্বাধীন নই। যদি আমি পুরা স্বাধীন হইতাম, আমার দাড়ি আমি পাকতে দিতাম না, তাহলে আমার দাড়ি পাকার ব্যাপারে আমি স্বাধীন না পরাধীন? যদি আমি পুরা স্বাধীন হইতাম, আমার দাঁতগুলোকে নড়তে দিতাম না। আমি কি স্বাধীন না পরাধীন? কি আমি কি চির স্বাধীন না পরাধীন? আমি তো পরাধীন না, আমি স্বাধীন না, আমি আল্লাহ তাআলার ইচ্ছার অধীন।
বাকি মজার বিষয় হলো রব্বে কারীম যে বস্তুগুলোতে আমাকে তার অধীন করে দিয়েছেন, যে বস্তুগুলোতে তিনি আমাকে তার অধীন করে দিয়েছেন, আমি পুরুষ হওয়া তার এখতিয়ার, আমি নারী হওয়া তার এখতিয়ার, আমি লম্বা হওয়া তার এখতিয়ার, আমি বেটে হওয়া তার এখতিয়ার, আমি সুন্দর হওয়া তার এখতিয়ার, আমি কালো হওয়া তার এখতিয়ার, আমার 1974 সালে আমার জন্ম হওয়া তার এখতিয়ার, নোয়াখালীতে আমার জন্ম এটা তার এখতিয়ার। এটা কি? তাহলে বোঝা গেছে কিছু বিষয় কি আছে, তার এখতিয়ার আছে, আর কিছু বিষয় আমার এখতিয়ার আছে। যেই বিষয়গুলোতে তার এখতিয়ার, আমার কোনো এখতিয়ার নাই, সেই বিষয়গুলোতে আমার জন্য যাজার সাজার কোনো বিষয় নাই। আল্লাহু আকবার। সেই বিষয়গুলোতে আমার আর পুরস্কারের আর তিরস্কারের কোনো বিষয় নাই। আমার দাড়ি সাদা, এজন্য কোনো তিরস্কার নাই। আমার দাড়ি কালো, এজন্য বাড়তি কোনো পুরস্কার নাই। আমার চেহারা সুন্দর, এজন্য বাড়তি কোনো পুরস্কার নাই। আমার চেহারা কালো, এজন্য বাড়তি কোনো তিরস্কার নাই। আমি বেটে, এই জন্য বাড়তি কোনো তিরস্কার নাই। আমি লম্বা, বাড়তি কোনো প্রাপ্তি নাই। আজীব বিষয় না? যেখানে যেখানে আমি মুখতার নই, মজবুর, সেখানে সেখানে আমার কোনো যাজার সাজা, বলেন যাজার সাজা বুঝে থাকলে বলুন তো দেখি, ফজর নামাজ পড়ার বেলায় আপনি কি মজবুর না মুখতার? মুখতার না মজবুর? স্বাধীন না বাধ্য? আমি বলে বাধ্য। স্বাধীন, স্বাধীন। ফজর ইচ্ছা হলে পড়বো, ইচ্ছা হলে নাই। আমার এখতিয়ার আছে। আমাকে এখানে কি বানিয়েছে? মুখতার বানিয়েছে। আমাকে কি বানিয়েছে? মুখতার বানিয়েছে। ফজরের নামাজ পড়ার বেলা আমাকে মুখতার বানিয়েছে, জুমা পড়ার বেলা আমাকে মুখতার বানিয়েছে। লেকিন আমি ইচ্ছা করলে কি ঘাস খেতে পারবো? তো খাওয়া ইচ্ছা হলো ঘাস, না না এখানে তোকে স্বাধীনতা দেই নেই, তোকে ভাতই খাইতে হবে। এখানে তোকে কি দেই নাই বলেন? এখানে তোকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেই নেই। আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। দুটো রাস্তা কি কি দেখিয়েছি? জান্নাতের রাস্তা আমি তোকে দেখিয়েছি, জাহান্নামের রাস্তা তোকে আমি দেখিয়েছি, ভালো রাস্তা আমি দেখিয়েছি, নামাজ পড়ার রাস্তাও তোকে আমি দেখিয়েছি। না পড়ার জন্য যেই টেন্ডেন্সি তোর দেমাগে, এটা আমি দিয়েছি, তবে আমি বাধ্য করি নাই। যদি আমি বাধ্য করতাম পারতাম, যদি আমি বাধ্য করতাম, যদি তোরে রুকু অবস্থায় বানায় দিতাম পারতাম, তোকে ছেজদা অবস্থায় বানায় দিতাম পারতাম। আরে বলে না, আমি কি পারতাম। লেকিন যদি তোকে মুখতার না বানিয়ে মজবুর বানিয়ে দিতাম, তখন তোর জন্য আর জান্নাত দিতাম না। আল্লাহ, এজন্য তোকে আমি মুখতার বানিয়ে জান্নাত দেওয়ার জন্য তোকে মুখতার বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর ইখতিয়ারে কিছু বিষয় আমি রেখে দিয়েছি তোকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে না? আপনারা কি এখানে কেউ বাইন্দা নিয়ে আসছেন না ইচ্ছাকৃত আসছেন? স্বেচ্ছায় আসছেন না বাইন্দা আসছে? তাইলে বোঝা গেছে এখানে আসার ব্যাপারে আপনি স্বাধীন। এখানে আসার ব্যাপারে আপনি কি? আল্লাহ তাআলা বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। আমি তোকে দুটো চোখ দিয়েছি, আমি তোকে দুটো ঠোঁট দিয়েছি, আমি তোকে একটা জিহ্বা দিয়েছি, এরপরে আমি তোকে এগুলো ইস্তেমালের জন্য দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি। মিল আছে না নাই? দুটো রাস্তা কে দেখিয়েছে? আমি চোখ আমি দিয়েছি, দেখার যোগ্যতা তোকে আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু কি কি দেখবা এটার ব্যাপারে আমার ক্যাটালগ দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন? এবার ক্যাটালগ মধ্যে যদি দেখো তাহলে এই চোখ আবার ফেরত দিব, ক্যাটালগ মধ্যে যদি না দেখো এই চোখ চিরতরে ছিনিয়ে নিব। এই চোখ চিরতরে কি ছিনিয়ে নিব, আর জীবনে কখনো দেখবা না, আর জীবনে কখনো দেখবা না। জাহান্নামে আর জাহান্নামী, কোনো জাহান্নামী তার স্ত্রীকে আর দেখবে না, কোনো জাহান্নামী নারী আর তার জাহান্নামী পুরুষকে আর দেখবে না। জাহান্নামে কেউ কাউকে দেখবে না। বলেন বলেন বলেন, জাহান্নামে কেউ কাউকে কি? জাহান্নামে কেউ কাউকে দেখবে না। আর জান্নাতে ইনশাআল্লাহ রব্বে করিমকেই দেখবো। বাহ বাহ। ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোকে চোখ দিয়ে চোখের ব্যবহার বিধি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখানে তুমি কাকে কাকে দেখবা, কাকে কাকে দেখবে না, এটা আমি বলে দিয়েছি। এখানে চোখ দিয়ে কোরআন দেখো, এখানে চোখ দিয়ে আব্বাকে দেখো, এখানে চোখ দিয়ে মাকে দেখো, এখানে চোখ দিয়ে স্বামীকে দেখো, এখানে চোখ দিয়ে স্ত্রীকে দেখো। সুবহানাল্লাহ বলেন। এখানে চোখ দিয়ে কাকে কাকে দেখবা এটা বিধি আমি বলে দিয়েছি। এটা যদি ঠিক করতে পারো, কথা দিলাম চোখ আবার ফেরত দিব, এই চোখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখবা। বাহ বাহ বাহ। কি
শুধু দেখবো না, ইনশাআল্লাহ মুসাফা হবে, ইনশাআল্লাহ মুআনাকা হবে। বলেন ইনশাআল্লাহ। এই দু চোখে আম্মা খাদিজাকে দেখবা, আম্মা খাদিজা বলবে বেটা কেমন আছো, ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। দু চোখে যদি আয়েশাকে দেখবো, আয়েশা বলবেন বেটা কেমন আছো, বলবেন বেটা কেমন আছো। হ্যাঁ, ওখানে আর কোনো পর্দা হবে না। আর জাহান্নামে শুধুই পর্দার পর্দা, আগুনের পর্দা। কি সামনে আসতেছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোকে দুটো রাস্তা দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোকে কয়টা রাস্তা দেখিয়েছি? আবার বলেন কয়টা রাস্তা? একটা রাস্তা চলতে চলতে এটা গিয়ে শেষ হয়ে যাবে জান্নাতে, আরেকটা চলতে চলতে এভাবে পড়ে যাবে জাহান্নামে। একটা চলতে চলতে কোথায়? ইলা রাব্বিকা মুনতাহা, ইলা রাব্বিকা মুনতাহা, ওয়া হাদাইনাহুন নাজদাইন। পড়েন পড়েন পড়েন। ওয়া হাদাইনাহুন নাজদাইন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো রাস্তা দেখিয়েছি, একটা ঈমানের রাস্তা দেখিয়েছি, আরেকটা কুফরের রাস্তা দেখিয়েছি। একটা জান্নাতের রাস্তা দেখিয়েছি, আরেকটা জাহান্নামের রাস্তা দেখিয়েছি। একটা ডান দিকের রাস্তা দেখিয়েছি, আরেকটা বাম দিকের রাস্তা দেখিয়েছি। আল্লাহ। এরপর রব্বে কারীম বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, ফালাকতাহামাল আকাবা। পড়েন ফালাকতাহামাল আকাবা, পড়েন ফালাকতাহামাল আকাবা। এবার রব্বে কারীম বলেন বান্দা তুমি কেন ঢুকে গেলে না? বলেন তুমি কেন ঢুকে গেলে না? বলেন ঘাটিতে কেন ঢুকে গেলে না? ঘাটিতে যেমন ধরেন এখানে একটা ছোট্ট মুখ আছে, এই মুখের ভিতরে ট্যানেল আছে, মুখটা ঢুকতে একটু কষ্ট হয়, এটাকে বলে ইকতিহাম। কষ্ট করে ঢুকায়, বলেন কষ্ট করে ঢুকা, এটাকে কি বলে? ইকতিহাম। না বলতো ফালা তাদখুলু, ফালা দাখালা, কিন্তু এটা না বলে হুজুর প্রিন্সিপাল কই এই সামনে বাবা, ইনি আমাদের লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, বহুত বড় আলেম মাশাআল্লাহ। হুজুরকে একটু সামনে দেন, এখানে দেন মাশাআল্লাহ। ফালাক তাহামা, ইকতিহাম শব্দের অর্থ কি বলছি? কষ্ট মষ্ট করে ঢুকা। বলেন কষ্ট মষ্ট করে। আচ্ছা এই বাজারে যদি আগুন লাগে, ছুটতেছেন ছুটতেছেন ছুটতেছেন, হঠাৎ দেখছেন একটা ঘর রক্ষিত আছে, কষ্ট করে একটু ঢুকতে হয়, আপনি কেমনে ঢুকবেন? হ্যাঁ, কষ্ট মষ্ট করে ঢুকতে হয় না? আমরা মিনার তাবুতে মাঝে মাঝে কষ্ট মষ্ট করে ঢুকা লাগে, বুঝেন নাই? শুধু তার কাটার বেড়া আর বেড়া বেড়া, কোথাও ঢুকা যায় না, কি পরিমাণ কষ্ট মষ্ট করে ঢুকতে হয়, এটাকে বলে কষ্ট করে ঢুকা। আর আকাবা শব্দের অর্থ ঘাটি। আকাবা শব্দের অর্থ কি বলেন? ঘাটি। আকাবা অর্থ কি? ঘাটি। তা আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? আকাবা শব্দের অর্থ মাটির তলদেশের ঘাটি, হামাসের ট্যানেল, এটা হলো আকাবা। হামাসের কি ট্যানেল, এটা হলো কি, এটার নাম কি? আকাবা। পাহাড়ের গর্তের ভিতরে ইরানিদের কাছে মারণাস্ত্র যেই পাহাড়ের ট্যানেলে আছে, ভিতরে আছে, এটার নাম আকাবা। তাহলে বোঝা গেছে এমন আকাবা বানিয়েছে যেই আকাবায় আমেরিকার বোমার বিমান 2 বোমবারি করতে পারে নাই। এটাকে বলে কি? আকাবা। এটাকে কি বলে? তো আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা, তুমি কেন ঘাটিতে ঢুকে গেলে না? বলেন বলেন বলেন। যদি তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘাটিতে ঢুকে যেতে,
জাহান্নাম থেকে বেঁচে যেতে। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচার কি আছে? উপায় আছে, ঘাঁটি আছে, ঘাঁটি কৌশল আছে। জাহান্নাম থেকে বাঁচার কি আছে বলেন? কৌশল আছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটিটা কি? প্রশ্ন করেন, বলেন ঈমান ও আমল। শেষ। জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? ঈমান এবং আমল। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। বলেন জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি কি? তাহলে ঈমানের পরে 2 নাম্বার কি? নামাজ। নামাজের পরে 2 নাম্বার, 3 নাম্বার কি? রোজা। রোজার পরে 3 নাম্বার কি? যাকাত। 4 নাম্বার কি? যাকাত। 5 নাম্বার কি? হজ। এভাবে যেতে 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 যত আমাল আছে, প্রতিটা আমল হলো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার মুক্তি কবচ, জাহান্নাম থেকে বাঁচাবার রক্ষা কবচ। আর প্রতিটা ঈমান আমল হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। বলেন ঈমান আমল জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন ঈমান আমল জাহান্নাম থেকে বাঁচার কি? এজন্য এখন আল্লাহ তাআলা নিজেই বলেন, এবার তোমাকে কি বলবো? ওয়ামা আদরাকা মাল আকাবা। আপনাকে কি বলবো? আকাবা কি? সুবহানাল্লাহ বলেন। এটা কি সুন্দর করে ওয়াজ করে না? রব ওয়াজ করতেছে। কে কাকে ওয়াজ করে? রাসূলকে। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আদরাকা মাল আকাবা। এটা প্রসঙ্গ একটা মনে হয়ে গেছে। কোরআনে মাঝে মাঝে বলে ইউদরিকা, আর কোরআনে মাঝে মাঝে বলে আদরাকা। যেখানে আদরাকা বলে এর তরজমা হলো, আমি কি তোমাকে এমন এক সংবাদ বলবো না, এটা আমি একটু পরে উত্তর দিয়ে দিব। আর ইউদরিকা যেখানে যেখানে বলে, এখানে মানে এটা তোমার আমি কইতাম না। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ক্ষেত্রে বলে ইউদরিকা, কইটা আমি তোমারে কইতাম না, তুমি কি এটা জানো? কইটা আমি তোমারে কইতাম না। আর যেখানে যেখানে আদরাকা বলে, এই তুমি কি জানো, এর অর্থ এটা তোমাকে আমি বলে দিব, এটা আমি তোমাকে কি করব? বলে দিব। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামা আদরাকা মাল আকাবা। পড়েন, ওয়ামা আদরাকা মাল আকাবা। আপনি কি জানেন আকাবা কি? সুবহানাল্লাহ। এবার কইয়া দিব, এবার আমাকে বলে দিবে আকাবা কি। তো নিজেই বলছেন, আল্লাহ তাআলা নিজেই বলেন আকাবা মানে আমরা তরজমা করছিলাম ঘাঁটি, জাহান্নাম থেকে বাঁচাবার ঘাঁটি। সমস্ত ঈমান আমল একসাথে আকাবা। তো রব্বে কারীম বলেন ঈমান আমলের কথা তো আমি তোমাকে পুরো কোরআনে বলেছি, এখানে অল্প কিছু কথা বলবো আলাদা। সুবহানাল্লাহ। এখানে কি বলবো? অল্প কিছু বলবো আলাদা। 1 নাম্বার ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা, যদি কোনো মুমিন গোলাম দেখো, গোলাম আজাদ করে দেওয়া, গোলাম আজাদ করে দেওয়া, এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ। গোলাম আজাদ করা এটা জাহান্নাম থেকে বাঁচার কি? আবার বলেন গোলাম আজাদ করা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি গোলাম আজাদ করে দিল, মান ফাক্কা রাকাবাতান, যে ব্যক্তি কোনো গোলাম আজাদ করে দিল, আতাকাহুল্লাহু মিনান নার, রব তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। যদি কেউ কাউকে গোলামির জিনজি থেকে কেউ যদি কাউকে আজাদ করে দেয়, রব্বে কারীম বলেন আমি তাকে জাহান্নাম থেকে আজাদ করে দিব। 2 নাম্বার তরজমা হলো ফাক্কু রাকাবা। 2 নাম্বার তরজমা হলো যদি কেউ মাজলুম কোনো আসিরকে, মাজলুম কোনো বন্দীকে, সুবহানাল্লাহ, মাজলুম কোনো বন্দীকে, মিথ্যা মামলা আক্রান্ত কোনো বন্দীকে যদি মুক্ত করে দেয়, এই লোকটাও জাহান্নাম থেকে বেঁচে গেল। তাহলে বোঝা গেছে মাজলুম বন্দীকে সাহায্য করা জরুরি না? জরুরি না? আবার বলেন মাজলুম, বাংলাদেশে আমরা কি মাজলুম বন্দীকে সাহায্য করি না, মানুষকে মাজলুম বানাই। এদেশের মতো মিথ্যা মামলা পৃথিবীর আর কোথাও হয় না। বলেন, এই মুহূর্তে আমি একটা মামলার আসামি, আমি মুশতাকুর নবী, আমি এই মুহূর্তে একটা মামলার আসামি আছি। মামলাটা হলো বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে এক বেটার হাত হকি স্টিক দিয়ে আমি ভেঙে দিছি। আর ডেটটা হলো শুক্রবার, সময়টা হলো 1টা 30 সমস্ত বাতিল, সমস্ত অন্যায় অপরাধ তার পেছনে কোনো দলিল রেখে যায়, পেছনে কোনো দলিল কি রেখে যায়। দলিলটা কি রাখছে কন্ত? ওই সময় আমি খতিব মিম্বারে থাকার কথা,
এরকম মাজলুম এদেশে আছে কিনা বলেন? কোনোভাবেই কোনো মিথ্যা মামলায় কাউকে দেওয়া যাবে না। বলেন, বিরোধী দলের কাউকেও মিথ্যা মামলা দেওয়া যাবে না। বুঝুন না, নিজের জমি জমা সংক্রান্ত মামলায় কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। না, মিথ্যা মামলা দেওয়া যাবে না। অ্যাডভোকেটরা মিথ্যা মামলা লিখতে পারবে না, দারোগারা মিথ্যা মামলা সাজাতে পারবে না। কি বলছি বলেন? নির্বাচনের পরে মিথ্যা মামলা দিয়ে দিবেন, হ্যাঁ করে না করে। নির্বাচনে যে আপনার পক্ষে প্রতিপক্ষ ছিল তাকে একটা মিথ্যা মামলা দিয়ে দিবেন, জায়েজ না? এই মিথ্যা মামলা যারা দিয়েছে তারাও যেমন টিকে নাই, আগামীতে যারা দিবে তারাও টিকবে না। না, কাউকে মিথ্যা মামলা দেওয়া যাবে না। বলেন, কি বলছি বলেন? কাউকে মিথ্যা মামলা কি না, আবার বুঝা এখন মিথ্যা মামলা কি? মিথ্যা মামলার এই সংস্কৃতি থেকে আল্লাহ আমাদের এই দেশটাকে বাঁচান। মিথ্যা মামলার সংস্কৃতি এই দেশে আছে না নাই বলেন? মিস্টার আল্লামা মামুনুল হক ভ্যানিটি ব্যাগ চুরির মামলা। আমি যে মামলা গ্রেপ্তার হয়েছি, যে মামলা আমাকে গ্রেপ্তার করছে, গুম করছে, যে মামলা আমাকে টস পাওয়ার জন্য নিয়ে গেছে, ওই মামলাটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্টেশনে হামলার পরিকল্পনাকারী। আমার বাড়ি লক্ষ্মীপুর, আমি গেছি সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলা করতাম। আজ পর্যন্ত আমি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে যাই নাই, আজ পর্যন্ত। এবং ওরা যখন আমার এই নিয়ে আমার রিমান্ড হয়েছে, রিমান্ড চাইছে 10 দিন। কি হয়? অথচ ওই ফুলবাড়িয়া আমি জীবনে কোনোদিন দেখি না। তো আমার কইতেছে আপনি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনা করছেন। তা আমি কিছু ফুলবাড়িয়া জীবনে এই শব্দ আপনার মুখ থেকে আমি জীবনের প্রথম শুনছি। তারা পরে নিজেরা কয় আমরাও বুঝি। না, এই মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকেও ধ্বংস করা যাবে না। এজন্য মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে। বলেন, কি বলছি বলেন? মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বাংলাদেশকে কি করতে হবে? কোন সাধারণ মানুষও মিথ্যা মামলা লিখতে পারবেন না, কোন সাধারণ মানুষ তার প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিতে পারবেন না, ভাই ভাইকে মিথ্যা মামলা দিতে পারবেন না, স্বামী স্ত্রীকে মিথ্যা মামলা দিতে পারবেন না, স্ত্রী স্বামীকে মিথ্যা মামলা দিতে পারবেন না। না, মিথ্যা মামলা হারাম। বলেন, মিথ্যা মামলা কি? বলেন, আবার বলেন, মিথ্যা মামলা কি? হারাম, কবিরা গুনাহ। মিথ্যা মামলা কি? প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিতে 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 গায়েল করে দিবা, শেষ তক দেখবা নিজেরা ধ্বংস হয়ে গেছো, আর মিথ্যা মামলা যাদেরকে দিছো তারা আবার স্টেজে উঠে গেছে। আর আমার হুজুরে কইছে কিছু কইেন না। 16 বছর কইছি, এখন বলে আমার সময় বলে আমি কইতাম না। বলেন ফাক্কু রাখাবা, বলেন ফাক্কু রাখাবা, বলেন ফাক্কু রাখাবা অর্থ কি? জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। অর্থ কি? কি এটা? একটা কি? 1 নাম্বারটা কি পাইলাম? গোলাম আজাদ করা। 2 নাম্বার মজলুমকে সাহায্য করা। বলেন, মজলুমকে কি করা? তাহলে মজলুম কারাবন্দীকে সাহায্য করবেন। যখনই কোনো মজলুম বন্দী পান তার জন্য কিছু করবেন, তাকে খানা পাঠাবেন। তাকে কি পাঠাবেন? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। রব্বুল আলামিন বলেন, এরা জান্নাতি মানুষ কেমন? এরা আমার ভালোবাসায় মিসকিনকে খানা খাওয়ায়, ইয়াতীমকে খানা খাওয়ায়, আর আসিরকে খানা খাওয়ায়। সুবহানাল্লাহ। আসির মানে বন্দী। আসির মানে কি? বন্দী। আমরা জেলখানায় মাঝে মাঝে কোনো দোস্ত কেউ আশেপাশ থেকে একটা সিঙ্গারা পাঠাইতো, একটা সিঙ্গারা কলিজাটা খুশিতে আটখানা হয়ে যেত। আমাদের অ্যাডভোকেট, আমার বন্ধু পরে অ্যাডভোকেটের নাম, সে আমাকে দেখতে গেছিল। তো দেখতে যাওয়ার পরে সে অ্যাডভোকেট হওয়ার কারণে দেখার সুযোগ পাইছে। তো দেখতে গেছিল, তো আমার বলতে সুযোগ কি লাগবে? তো আমি বলতেছি যদি সুযোগ থাকে 2 কিলো আম দিয়ে। তখন আমের সিজন চলতেছে, কিছু হ্যাঁ ফটফট করে কান্দা শুরু করছে। তো যাই হোক, পরে আমি জেল থেকে বাইরে হওয়ার পরে আমি তাদের জিজ্ঞেলাম, আমি আমের কথা কইছি, আপনি কানলেন কেন? আমি আপনার কাছে আম চাইছি, আপনি কানলেন কেন? বলতেছে যে আমের ক্যারেট কিনে রাজশাহী থেকে সে আজকে আমার কাছ থেকে 2 কিলো আম চাইছে, এই জন্য কান্দা আইছে। তাহলে বোঝা গেছে আসিরকে আম দিলে রব খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। ঈদের দিন
ঈদের দিনে কোনো এক বন্ধু গাজীপুর থেকে কাশিমপুরে গিয়া একটা পলিথিনের মধ্যে একটু পোলাও একটু গোস্ত এটা পলিথিনের ভিতরে দিয়া কষ্টে মেয়েরা দিয়ে দিছে, বহুত কষ্ট করে দিছে। দেওয়ার পরে ব্যাগটা খুলে দেখি আমাদের এক দোস্ত একটা চিরকুট কাগজ লিখে দিছে, হুজুর আমি অমুক আপনার জন্য একটু পোলাও পাঠিয়েছি ঈদের দিনে, যদি আপনার হাতে পৌঁছে আপনি খাবেন। তখন মনে হয়েছে ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সুবহানাল্লাহ, যে আসিরকে খানা খাওয়ায় তাহলে বন্দীকে খানা খাওয়াইতে হবে। বন্দীকে নির্যাতন করবে না খানা খাওয়াবে? বন্দীর কোনো খবর পান, নিজের আত্মীয় বন্দী অনাত্মীয় বন্দী যদি কোনো বন্দীকে কি খাওয়ায়? এই ওয়াজ আর শুনছেন নি কোনোদিন? না দরকার, এটা দরকারি না বেদরকারি? কি হয়? হ্যাঁ, ওরা চিরতরে শেষ করে দিতে চেয়েছিল আল্লামা মামুনুল হককে। তার রিমান্ডের নির্যাতন দিনের পর দিন নয়, মাসের পর মাস। তার চেয়ে বেশি রিমান্ডে দেশে আর কোন আলেমের দিনের হয়েছে। ওরা চাইছিল এই কণ্ঠকে স্তব্ধ করবে, জীবনকে শেষ করে দিবে, লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত ছিল আরেক রকম। রব বলেন তোদেরকে পাঠিয়ে দিব বিদেশে আর তাকে স্টেজে উঠাইয়া দিব। কি পারে না? পারে না? বলেন কি সুন্দর মতো উঠাইয়া দিছে স্টেজে। আল্লামা মামুনুল হক এখন কোথায়? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমপি হয়ে আসবে দেশে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব যেন তখন চ্যালেঞ্জ করছে, এত রিমান্ড দিচ্ছিস, দেখিস পরে আমি কি করি। কি হয়? এজন্য ফাক্কু রাকাবা, বলেন ফাক্কু রাকাবা, গোলাম আজাদ করা আর বন্দীকে কি করা? আজাদ করা, বন্দীকে আজাদ করা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা। 2 নাম্বার, আও ইতআমু ফি ইয়াউমিন যী মাসগাবা, অভাবের দিনে কোন অভাবের দিনে খাদ্য দান করা। অভাবের দিনে, বলেন অভাবের দিনে, অভাবের দিনে খাদ্য দান করা। প্রশ্ন হবে হুজুর অভাবের দিনে খাদ্য দান করার ফজিলত কেমন? অভাবের দিনে খাদ্য দান করার ফজিলত অন্য দিনে খাদ্য দান করার ফজিলতের চেয়ে বেশি। কারণ কি? অভাবের দিনে তো সবার অভাব। অভাবের দিনে তো কি সবার অভাব। এজন্য অভাবের দিনে কি করা? এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। 3 নাম্বার, ইয়াতীমান দা মাকরাবা, তোমার কোনো নিকটতম এতিম যদি থাকে, তোমার ভাইয়ের ছেলে, তোমার বোনের ছেলে, তোমার মামার ছেলে, তোমার খালার ছেলে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, খালার মেয়ে, মামির মেয়ে, মামার মেয়ে, নিকটতম কোনো এতিম বাচ্চা যদি থাকে তো এতিমকে খানা খাওয়ানো। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। এখন এতিমকে খানা খাওয়ায় না এতিমের সম্পদ দখল করে? কি ভাই? এতিমের সম্পদ ছিনিয়ে নেয়। ভাতিজা, ভাই মারা গেছে, ভাই আর ভাতিজার পরিচয় দেয় না। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, এজন্য এতিমকে খাদ্য দান করা, এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়া। কল্পনা করেন, প্রত্যেকে একটু কল্পনা করেন। সূরা বাকারার মধ্যে রব্বে কারীম বলেন, একটু কল্পনা তো করে দেখো, তুমি যদি মরে যাও আর তোমার বাচ্চা যদি এতিম হয়, কি হয়? এজন্য এতিমকে খাদ্য দান করা। আল্লাহর নবী বলেন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, রাসূল বলেন হাতের নিচে যতগুলো চুল আছে প্রতিটা চুলের সমপরিমাণ নেকি রব তাকে দিয়ে দিবে। এজন্য মাঝে মাঝে কোনো এতিমখানা চলে যাবেন, মাদ্রাসা চলে যাবেন, কোনো এতিম বাচ্চাকে ডাকবেন, ওকে হাত বুলিয়ে দিবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে চলে যাবেন, মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে চমুনি বড় বড় মাদ্রাসা চলে যাবেন, ইসলামিয়াত চলে যাবেন, গিয়ে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা ডাক দেন। এতিম বাচ্চাকে ডাকবেন, গিয়ে ওর মাথাটা মুছে দিবেন, ওকে আদর করে দিবেন, ওকে চুমু দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ আজকে আমি গেছি, আমি যাওয়ার সময় এক মাদ্রাসা ঢুকছি, উস্তাদকে ফোন করে এক এতিম বাচ্চাকে নিচে নামাইছি। আলহামদুলিল্লাহ, ওরা মাথা হাত দিয়ে দিছি আর ওরা 1000 টাকা দিয়ে দিছি আজকের ওয়াজটা করার লেগে। ইয়াতীমান দা মাকরাবা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাতাইন, রাসূল বলেন আমি এবং এতিমের পরওয়ারকারী 2 আঙ্গুলের মতো। আঙ্গুলের এভাবে, রাসূল বলেন এভাবে 2 আঙ্গুল যেভাবে কাছাকাছি, আমি আর এতিমের পরওয়ারকারী জান্নাতে এভাবে কাছাকাছি। এজন্য আল্লাহর কসম বাংলাদেশে কওমি মাদ্রাসা এতিমের পরওয়ারকারী আর কোনো মাদ্রাসা নাই।
সারা পৃথিবীতে এতিমের পরবরিশকারী কাউমি মাদ্রাসার চেয়ে বেশি কোনো সংগঠন নাই। পৃথিবীতে কোনো এর চেয়ে কোনো অরফানেজ, কোনো অর্গানাইজেশন নাই যেটা হাজারো এতিম বাচ্চা পালে, যেটা আমাদের বাংলাদেশের কাউমি মাদ্রাসারা পালে। বাস্তব না বাস্তব? এই জন্য কুমিল্লা একটা পলিটেকনিক্যাল কলেজ আছে, তো এই কলেজের এক টিচার আর প্রিন্সিপাল ওই মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। একদিন কথা প্রসঙ্গে ইমাম সাহেবকে বলতেছে, আচ্ছা হুজুর, এত মাদ্রাসা কিল্লাই, প্রশ্ন কি এই অ্যালার্জি আছে না নাই বলেন? এই অ্যালার্জি আছে না নাই? এত মাদ্রাসা কেন? হুজুরও ছিল, হুজুর আমার দোস্ত। হুজুরকে স্যার, যেমন ধরেন আজকে আপনার ইন্তেকাল হয়ে গেল, আপনার দুটো এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী অন্যত্র বিয়ে করে চলে গেল, এই এতিম বাচ্চাগুলোর পালার মতো কেউ নাই, এই বাচ্চাগুলোকে মাদ্রাসা দিয়ে দিলে মাদ্রাসাওয়ালারা এই বাচ্চাগুলোকে পালে। কই হুজুর, স্যার হুজুর মানছি বুঝি এভাবে কয়, মানুষ বুঝি এভাবে উত্তর দেয়। মাদ্রাসাগুলো কি করে? এরকম আর কি, আপনার মতো মানুষটা যদি মারা যায়, আপনার স্ত্রী যদি অন্যখানে বিয়ে করে ফেলে, তা আপনার বাচ্চাকে আর কেউ দেখার থাকবে না, ওই মাদ্রাসাওয়ালারা পালবে। পালে না? পালে না? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা বলেন এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। তাহলে আমি মনে করি এতিম পালা জাহান্নাম থেকে বাঁচার ঘাঁটি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে যাবেন, গিয়ে বলবেন হুজুর একটা এতিম বাচ্চা দেন, ওর পুরো মাসের খরচটা আমি দিয়ে দেব। আর পারবেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলবেন যে হুজুর এই এতিম বাচ্চাটাকে আমি পড়াবো, এতিম বাচ্চার খরচ আমি দিব ইনশাআল্লাহ। আপনি আর কাফিলুল ইয়াতীম আর রাসূল জান্নাতে এভাবে থাকবে। বিধবাকে সাহায্য করা, বলেন বিধবাকে কি করা? বিধবাকে সাহায্য করা। বিধবা তো আপনার স্ত্রী দেখেন বিধবা বুঝে না, লেকিন আপনার মরার পরে আপনার স্ত্রী বুঝবে বিধবা কাকে বলে, কি প্রকার। বাস্তব না বাস্তব? তখন বুঝবে যে বিধবার যাতনা কত, বিধবার কষ্ট কত। আচ্ছা, বিধবার স্বামী মারা গেছে, এতে বিধবার অপরাধ কি? হ্যাঁ, কোন অপরাধ আছে? এই জন্য রাসূল বলেন আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করবে, আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করবে, বিধবার ভরণ পোষণে যে চেষ্টা করবে, আল্লাহর নবী বলেন বিধবার ভরণ পোষণে যে চেষ্টা করবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আল্লাযী লাম ইফতির ওয়াল্লাযী লাম ইফতুর, ওই মুজাহিদ ফি সাবিলিল্লাহর মতো যে মুজাহিদ ফি সাবিলিল্লাহ কোন রাতে ঘুমায় না আর কোন দিনে রোজা ছাড়ে না। সুবহানাল্লাহ বলেন। রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ। আস-সাঈ আলাল আরমিলাতে, বিধবাকে যে সাহায্য করে, বলেন বিধবাকে সাহায্য করে, বলেন বিধবাকে কি করে? বিধবাকে সাহায্য করে। এজন্য ইসলাম মানে বিধবাকে সাহায্য করা, ইসলাম মানে এতিমকে লালন পালন করা, ইসলাম মানে অনাথকে সাহায্য করা, ইসলাম মানে অভাবীকে সাহায্য করা। বলে ইসলাম মানে কি? জোরে কও না। ইসলাম মানে বিধবাকে সাহায্য করা। আর গণতন্ত্র মানে বিধবার নামে বেতন বরাদ্দ করে নেতারা খেয়ে ফেলা। এবার জি আসতে কইছে, গণতন্ত্র মানে বিধবার নামে বরাদ্দ হয় না, নেতারা খেয়ে ফেলা। নেতা আসতে কইছে, এতিমের নামে বরাদ্দ নিয়ে আইসা নেতারা খেয়ে ফেলা। এটা হলো গণতন্ত্র। আর ইসলাম মানে ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা। গণতন্ত্র মানে ভিন মতাদর্শীকে ধরে 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 জেলে দিয়ে দেওয়া। আর ইসলাম মানে কোন 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 অপরাধী ছাড়া কাউকে জেলে না পুরানো, বলকে জেল থেকে বের করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। গণতন্ত্র মানে নিরপরাধ নয়। এই মাঠেই বলেছে হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ রাহমাতুল্লাহ, এই মাঠে বলেছে আমাদের অপরাধ কি? অপরাধীদের দেশে আমরা নিরপরাধ, এটাই আমাদের অপরাধ। কি বলছে বলেন? কোন না সাভারে ফুলবাড়িয়া বাসের জন্য হামলার মামলা, আমি আসামি কেন? কই তুই জীবনে কোনোদিনই অপরাধ করিস নাই, কেন? এটাই তোর অপরাধ। কি জান নয় কেন? আরে আপনাদের ভাষা বলতে গেলে আমার ভাষা হারা যাবে।
জানো কা এটা আমের অপরাধ। এবার কি কিছু বুঝে আসতেছে? ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য বুঝে আসছে? আল্লাহর কসম, ইসলাম মানে দেশের আর কোন নিরপরাধ জেলে যাবে না। ইসলাম মানে আর কোন নিরপরাধ জেলে যাবে না। ইসলাম মানে আর কোন অপরাধী জেলের বাইরে থাকবে না। বুঝুন নাই কথা? ইসলাম মানে কোন অপরাধী বাইরে থাকবে না, আর ইসলাম মানে কোন নিরপরাধ জেলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইসলাম মানে দেশের কোন ইতিম বাচ্চা, কোন ইতিম না খেয়ে থাকবে না। ইসলাম মানে দেশের কোন বিধবা চোখের অশ্রু ফেলবে না। ইসলাম মানে দেশের কোন বিধবা তার রাত আর চোখের অশ্রু দিতে দিতে কাটাবে না। হুজুর, আমি ইসলামের তর্জমা করতেছি, আমি কি করতেছি? হ্যাঁ, ইসলাম মানে দেশের রাস্তায় আর কোনো ভিক্ষুক হবে না। ইসলাম মানে দেশের কোনো এতিম বাচ্চা না খেয়ে মরবে না। ইসলাম মানে দেশের কোনো বিধবা দোপাট্টা আর কেউ ছিড়বে না। ইসলাম মানে দেশের সব নারী নিরাপদ। ইসলাম মানে দেশের সব নারী কি হবে? ইয়ামান থেকে সানা পর্যন্ত, ইয়ামান থেকে সানা পর্যন্ত, ইয়ামানের সানা থেকে মদিনা তাইয়্যিবা পর্যন্ত একজন নারী হেঁটে আসবে। বাংলাদেশের আন্ডারসর থেকে ঢাকা পর্যন্ত একজন নারী হেঁটে যাবে। সে সব বয়স্কদেরকে বাবা পাবে, সব জওয়ানদেরকে ভাই পাবে। ইসলাম মানে আপনার পকেট নিরাপদ হবে, এখানে আর কেউ হাত দিবে না। ইসলাম শিখায় ফালাক্তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। এটা শুধু কোরআনে কারীমের এই সূরাটা দিয়ে মাগরিবের নামাজ পড়ার জন্য এই কোরআন দেয় নাই। কি বলছি বলেন? শুধু মাগরিবের নামাজ পড়ার লাগে। আরে মাগরিবের নামাজের ইমাম সাহেব এই কেরাতটা পড়বে, এই জন্য এই সূরাটা শুধু এই জন্য নাজিল হয় নাই। কি ভাই? এটা নাজিল হয়েছে সমাজকে সুন্দর করার জন্য। ফাক্কু রাকাবা, সুবহানাল্লাহ, ফাক্কু রাকাবা, যে গোলামগুলো গোলামের জন্য এসে গেছে এদেরকে আজাদ করে দাও। সুবহানাল্লাহ। মাজলুম যারা জেলে চলে গেছে এদেরকে ছুটাও। আও ইতাম ফি ইয়াউমিন দি মাসগাবা, অভাবের দিনে মানুষের মুখে লোকমা তুলে দাও। সুবহানাল্লাহ বলে না? ইয়াতীমান দা মাকরাবা, ইয়াতীমান দা মাকরাবা, এতিমকে খাদ্য দিবা, এতিমকে খাদ্য দিবা, এতিমকে কাপড় দিবা, এতিমকে শীতের বস্ত্র দিবা। সুবহানাল্লাহ। না এতিমের নামে বরাদ্দ হয় না, নিজেরা খেয়ে ফেলবা। হ্যাঁ কোন না কোন, ইনশাআল্লাহ এই দিন শেষ। বলেন ইনশাআল্লাহ। এদিন কি? এদিন কি? এদিনের স্বপ্ন দেখা শেষ। ইনশাআল্লাহ এদিনের স্বপ্ন শেষ। আর বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। ইসলাম মানে এতিমের মুখে লোকমা তুলে দিবেন। ইসলাম মানে দেশের সমস্ত এতিমগুলোর জিম্মাদার, দেশের হুকুমতের দেশের জিম্মাদার হবে। ইসলাম মানে বিধবাদের জিম্মাদার দেশের ইসলাম। ইসলাম মানে কাবিখা নয়, কাজের বিনিময়ে খাদ্য নয়। মেয়েদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আইসা কোদাল তুলে দিয়া দিন শেষে এক মুঠো চাল দেওয়া নয়। বুঝেন না? ইসলাম মানে কাবিখা নয়। বলেন কাবিখা বুঝছেন? কাবিখা কি? কাবিখা কাজের বিনিময়ে খাদ্য। ইসলাম মানে কাবিখা নয়। আমার মা রাস্তায় কাজ করবে কেন? আমার মা রাস্তায় কাজ করবে কেন? আমার বোন রাস্তায় কাজ করবে কেন? ও ঘরে থাকবে, ইসলাম তার ঘরে খানা পৌঁছিয়ে দিবে। বুঝাতে পারতেছি? সেদিনের প্রত্যাশায় আমরা আছি। আমরা সেই প্রজন্ম, সেদিনের প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা আগামী সে সুদিনের প্রত্যাশায় আছি। যে সুদিনে কি হবে? এতিমের দোপাট্টা কেউ ছিড়বে না, বিধবার দোপাট্টা কেউ ছিড়বে না। দোপাট্টা মানে কি বললো? ওড়না। বিধবার ওড়না আর কেউ ছিড়বে না। বিধবার ওড়না আর কেউ কি ছিড়বে না। যদি এতিম বাচ্চা রাস্তায়, গত কয়েকদিন আগে আমি ঢাকা থেকে মাহফিল করে আসতেছিলাম, মেঘনা ব্রিজে আইসা দেখি এক বাচ্চা, সর্বোচ্চ বাচ্চাটার বয়স হবে 8, জামা পায়জামা টুপি মাথায় দেওয়া। ও ছোট্ট ছোট্ট বই বেচে, 20 টাকা দামের বই বেচে, নামাজ শিক্ষা। আমি ওকে ডাকলাম, আমি বললাম কয়টা বই আছে তোমার কাছে? 20টা। আমি কি করো তুমি? আমি এখানে নুরানি মাছে পড়ি, আমার বাবা মারা গেছে, আমার মা ছাড়া আমার কেউ নাই। তো মা ঘরে থাকে, মা ঘরে থাকেন, আমাকে মাদ্রাসায় পড়ান, আমাদের সংসারে কেউ নাই। আমি প্রতিদিন রাত্রে ওস্তাদ শোয়াবার পরে ওস্তাদকে বলে আমি এখানে আসি। আসার পরে এই কয়টা বই আমি বিক্রি করি, যে টাকাটা হয় এই টাকাটা মার কাছে দিয়ে দিই।
তাই বলছি তোমার কাছে এখন বই কয়টা আছে? 10টা। 10টার দাম কত? তো বলতেছে 20, 10, 20 কত হইতেছে? 200। আমি ওকে 500 টাকার একটা নোট দিয়ে সবগুলো বই লয়ে এনেছি। আমি কে যাও আজকে যা ঘুমাও, আর তোমার মাকে 500 টাকা দিয়ে দিও, যাও। ইসলাম মানে ওই দেশের রাস্তায় এত অনাথ হইতো না, আছে না নাই? এদেশের রাস্তায় এত ভিখারি হইতো না। একদিনের একজনের দুর্নীতির টাকা, শুধু একজনের দুর্নীতির টাকা যদি ফেরত নিয়ে আসে, এই দেশের 18 কোটি মানুষকে বন্টন করে দিত, প্রত্যেকের উপর হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? আর কত দেখবো এই চিত্র? ইনশাআল্লাহ এখন থেকে কোরআনের চিত্র দেখবো। ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা আও ইতামুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। এরা গোলাম আজাদ করে বেড়ায়, এরা গোলাম আজাদ করে। 2 নম্বরে এরা অন্নদান করে, 3 নম্বরে ইয়েতিমকে সাহায্য করে, 4 নম্বরে মিসকিনকে সাহায্য করে। কিন্তু রব্বে কারীম বলেন শুধু এগুলো করলে হবে না, শুধু এগুলো করলে হবে না। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এগুলোর কোনো দাম নাই যদি না কলিজায় না থাকে ঈমান। আল্লাহ কি এজন্য অনেক সমাজ সেবক দেশে আছেন, অনেক রাষ্ট্রের সেবক দেশে আছেন, অনেক এতিমের পরওয়ারিশ কাটনেওয়ালাও দেশে আছেন। লেকিন ইমানের বুনিয়াদের উপরে যদি না হয়, ইমানের বুনিয়াদ যদি না হয়, আপনার এতিম পালার ভবন, এতিম পালার ভবন একদিন ভেঙে যাবে। কি বলছি? আর যদি ইমানের বুনিয়াদের উপরে হয় এতিম পালার ভবন, এই ভবন আপনাকে জান্নাতুল ফেরদৌসের সাথে মিলিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা এবার বলেন সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এই কাজগুলো করে তো করে, সাথে ঈমানটাকে ঠিক রাখে। সুবহানাল্লাহ বলেন, সাথে কি? তাহলে বোঝা গেছে আপনারা যারা রাস্তায় কাজ করেন, রাস্তার কাজ করেন, রাস্তা বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। আপনারা রাস্তা যারা পোল বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। আপনারা যারা হাসপাতাল বানান, এটা নিশ্চয়ই সমাজ সেবা। লেকিন রব্বে কারীম বলেন ইমানের বুনিয়াদের উপরে যদি রেখে দাও, এটা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আর ইমানের বুনিয়াদ যদি না হয়, দুনিয়াতে প্রশংসা পাবা, আখিরাতে জাহান্নাম ছাড়া রাস্তা নাই। কি ভাই? আল্লাহ তাআলা বেশি হয়ে গেছে সময়, হ্যাঁ সূরাটা শেষ করব হুজুর কোন? হ্যাঁ সভাপতি সব ঠিক হয়, অল্প একটু সময় শেষ করে দেই, তাহলে কালকে নতুন সূরা শুরু করবো ইনশাআল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন তোমার গোলাম আজাদ করা, তোমার এতিমকে খাদ্য দান করা, তোমার দরিদ্রকে খাদ্য দান করা, তোমার দরিদ্রকে কাপড় দান করা, যা করবা তুমি সব। লেকিন এগুলোর বুনিয়াদ লাগবে, এগুলোর মাওকুফ আলাই হলো তোমার ঈমান। এগুলোর মাওকুফ আলাই কি? ঈমান। তাহলে বোঝা গেছে ঈমান নষ্ট করে যদি কেউ নির্বাচন করে, দেশে শান্তি তো আসবে না, আসবে না, অশান্তি ছাড়া কোনো রাস্তা হবে না। কি ভাই? ঈমান বলেন, ঈমান। আবার বলেন ঈমান। তাহলে ঈমানের বুনিয়াদে নির্বাচন, ঈমানের বুনিয়াদে সমাজ সেবা, ঈমানের বুনিয়াদে রাস্তা বানানো, ঈমানের বুনিয়াদে হাসপাতাল বানানো, ঈমানের বুনিয়াদে গরিব দুঃখীকে সাহায্য করা। কিসের বুনিয়াদে? কোরআন বলে আমি কি কইতাম? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এজন্য শরীফ উসমান হাদি 18 কোটি মানুষকে সে কাঁদিয়েছে কেন? সে দেশের এমপিও নয়, দেশের মন্ত্রীও না, এদেশের কোনো রাজনৈতিক নেতাও না, এদেশে কোনো বড় কোনো রাজনৈতিক প্রতিষ্ঠাতাও না। লেকিন 18 কোটি মানুষ চোখের পানি ফেললো কেন? 3 কারণে। 1 নম্বর, তার কলিজায় ছিল ঈমান, তার কলিজায় ছিল কোরআন, তার কলিজায় ছিল দেশপ্রেম। কি হয়? সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু। এরপরে সে কি করে?
সে মুমিনদের মধ্যে নিজেকে সুমার করে, সে ঈমানকে ঠিক করে। এরপরে কি করে? এবার শুধু ঈমানকে ঠিক করে না, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি ওয়াতাওয়াসাউ বিল মারহামা। এরপরে শুধু নিজে ঈমানের উপরে ঠিক থাকে না, বলকে মানুষকেও ঈমানের উপরে উঠায়, মানুষকেও ইলমের উপরে উঠায়, মানুষকেও আমলের উপরে উঠায়, মানুষকেও সবরের দাওয়াত দেয়, মানুষকেও রহমের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে আগের সবগুলো কাজ তখনই গ্রহণযোগ্য হবে যখন ঈমান ঠিক থাকে। আগের সবগুলো কাজে পুরস্কার তখনই পাবে যখন ঈমান ঠিক থাকে। বলেন যখন কি? আবার বলেন ঈমান ঠিক থাকে। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, সবরের ওসিয়ত করে, সবরের ওসিয়ত, মানুষকে সবরের ওসিয়ত করে। ভাই ফজর পড়তে কষ্ট হবে, সবর করো। ভাই নামাজ পড়তে কষ্ট হয়, ভাই সবর করো। ভাই রোজা রাখতে কষ্ট হয়, ভাই সবর করো। ভাই যাকাত দিতে কষ্ট হয়, সবর করো। তাহলে ঈমান ও দাওয়াত, বলেন ঈমান ও কি? এই দুটো লাগবে, দুটো। আগের গুলো গ্রহণযোগ্য হবে যদি ঈমান থাকে আর ঈমানের দাওয়াত থাকে। শুধু ঈমান না, আবার ঈমানের দাওয়াতও লাগবে। এবার আল্লাহ তাআলা বলেন ফাক্কু রাকাবা। দেখেন, ফালাক্তাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا। এ হলো পাঁচটা। ওয়াতাওয়াসাউ বিস-সাবরি এ হলো ছয়টা। ওয়াতাওয়াসাউ বিল মারহামা এ হলো সাতটা। আল্লাহ তাআলা বলেন এই সাত গুণে গুণে যদি তুমি হয়ে যাও, জাহান্নাম থেকে বাঁচার ঘাটিতে তুমি ঢুকে গেলে, উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এরাই হলো কি? তাহলে বলেন ঈমানওয়ালা, দাওয়াতওয়ালা, ফাক্কু রাকাবাওয়ালা, ইতআমুন ফি ইয়াওমিন যী মাসগাবাওয়ালা, ইয়াতীমান যা মাকরাবাওয়ালা, মিসকিনান যা মাতরাবাওয়ালা। যে নাকি ঈমানের বুনিয়াদে, যে নাকি দাওয়াতের বুনিয়াদে নিজেও ঈমানওয়ালা, আবার দাওয়াতের দাওয়াত দেয়, আবার দাওয়াতের বুনিয়াদ, আবার দাওয়াতের কাজও করে। এই কাজগুলো কইরা যদি কেউ ফাক্কু রাকাবা করে, এই কাজগুলো কইরা যদি কেউ মিসকিনকে খানা দেয়, এই কাজগুলো কইরা যদি কেউ এতিমকে খানা খাওয়ায়, এই কাজগুলো কইরা যদি কেউ অভাবের দিনে খানা দেয়, রব্বে কারীম বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো জান্নাতে হাশরের ময়দানে আরশ আজিমের ডান দিকে, রব্বে কারীমের ডান দিকে থাকবে। সহজ না কঠিন? এবার বলেন সহজ না কঠিন? নানা ভাই একটু গ্যাপ হয়ে গেছে ফাঁকে। নানা ভাই একটু ফাঁকে, আমরা একটু ছুটে গেছি, আমরা সেজন্য আবার দৌড়াই দিই অল্প 1 মিনিট। তাহলে রাস্তা বানায় ঈমানের বুনিয়াদে, হাসপাতাল বানায় ঈমানের বুনিয়াদে, তাহলে নির্বাচন করে, জোরে কর না এবার আসতে, নির্বাচন করে ঈমান বাদ দিয়া, না 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 না, ঈমান বাদ দিয়া, না 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 না, ঈমান বাদ দিয়া, না না না, ইসলাম বাদ দিয়া, না না না, দাওয়াত বাদ দিয়া, না না না, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি বাদ দিয়া, না না না, ওয়াতাওয়াসাউ বিল মারহামা বাদ দিয়া, না না না। বলেন ঈমান বাদ দিয়া, আরে না না না, ঈমান বাদ দিয়া, না না না, বলেন না না না, ঈমান বাদ দিয়া, না না না, ঈমান বাদ দিয়া, ঈমান বাদ দিয়া যদি 100টা হাসপাতাল বানায় দেয়, না না না, ঈমান বাদ দিয়া যদি টেকনোলজি তেতুলিয়া রাস্তা বানায় দেয়, না না না, বলেন ঈমান বাদ দিয়া, না 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 না, ঈমান বাদ দিয়া কিছু হবে না, ঈমান বাদ দিয়া কিছু হবে না। বলেন বলেন বলেন, আবার বলেন ঈমান বাদ দিয়া কিছু হবে না। এজন্যই জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। এই হাদিস আমি জীবনে প্রথম শুনছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজুর রহমাতুল্লাহর কাছে। আল্লাহর কি কুদরত, কে জানতো সেদিনের ঘটনা। আমার আব্বা রাহিমাহুল্লাহ তাআলা, হযরত হাবিবুল্লাহ মিজবার রাহিমাহুল্লাহ ছিলেন আব্বার বন্ধু। তো দুজনেই হযরত হাফিজের মুরিদ ছিলেন, দুজনেই হযরত হাফিজের কাছে একসাথে আসা যাওয়া করতেন। হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতের বরকতে দুজন। তো আমার আব্বা হযরত হাফিজুর সোহবতের বরকতে হযরত হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহর বন্ধু। তো আব্বা আমাকে বলতেন, এই খবরদার ওয়াজ শুনবি না, ওয়াজ শুনতে পারবি না, তুই কোথাও গিয়ে ওয়াজ শুনতে পারবি না। হ্যাঁ, হাবিবুল্লাহ মিজবার রহমতুল্লাহ ওয়াজ শুনবি। তোর ওয়াজ হলো শুধু একজনের ওয়াজ,
আশ্চর্য না? এই জন্য হাজরত হাবিবুল্লাহ মেজর কি প্রসঙ্গ না কি ছিল তা? হাবিবুল্লাহ মেজর একটা কথা কি, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বেন, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে, আবার পড়বো আবার নবায়ন হবে। তাহলে এবার কি শিখলাম? আমার জীবনে যত সামাজিক কাজ আছে, আমার জীবনে যত রাষ্ট্রীয় কাজ আছে, আমার জীবনে যত ব্যক্তিগত কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ, আমার সামাজিক কাজ, আমার রাষ্ট্রীয় কাজ, আমার অর্থনৈতিক কাজ, আমার ঈমান বাদ দিলে কিছুই হবে না। কারণ আমার ঈমান বাদ দিলে সব বাদ, আমার ঈমান বাদ দিলে কি? এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة, এরাই হলো জান্নাতি, এদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এরা কি জান্নাতি। والذين كذبوا بآياتنا والذين كفروا بآياتنا, আর যারা আমি যে কথাগুলো বলেছি এগুলোকে যারা অস্বীকার করবা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আমার নিশানা এগুলো যারা অস্বীকার করবা, আমার আয়াতে কোরআনিয়া যারা অস্বীকার করবা। আয়াত মানে নিশানা, নিশানা দুই প্রকার, আয়াতে কোরআনি, আয়াতে আয়ানি। আয়াতে কোরআনি, আয়াতে আয়ানি, কিছু আয়াত হলো কোরআন কারীমে বর্ণিত, আর কিছু আয়াত হলো চোখে দেখা। সুবহানাল্লাহ, কিছু আয়াত কি চোখে দেখা, আর কিছু আয়াত কি আয়াতে কোরআনি। এবার রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এজন্য কেউ যদি মনে করেন আমরা ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, তার ঈমান নাই। বলেন ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, তার ঈমান নাই। বলেন ইসলামী শরীয়তে বিশ্বাস করে না যারা, তাদের ঈমান নাই। বলেন তাদের কি নাই? বলেন ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ইসলামী শরীয়তকে বিশ্বাস না করা মানে আল্লাহর কসম কোরআনকে অবিশ্বাস করা, ইসলামী শরীয়তকে অবিশ্বাস করা মানে রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দেগি অস্বীকার করা। ইসলামের শরীয়তকে অস্বীকার করা মানে শুধু সূরাতুল লাইল, সূরাতুল বালাদকে অস্বীকার করা না, না না না। ইসলামী শরীয়তকে অস্বীকার করা মানে গোটা কোরআন কারীমকে অস্বীকার করা, গোটা কোরআন কারীমকে অস্বীকার করা। ইসলামী শরীয়তকে অস্বীকার করে জীবনে কখনো কিয়ামত পর্যন্ত এদেশে শান্তি আসতে পারে না। ইসলামী শরীয়তকে অস্বীকার করলে শান্তি আসতেই পারে না। ইসলামী শরীয়তকে অস্বীকার করলে এদেশে শান্তি আসবে কোন দিন? পাঠা পাঠা পাঠা, ছাগলের স্বামী, ছাগলের পুরুষ স্বামীটা পাঠা দুধ দিবে যেদিন, ইসলামী শরীয়ত অস্বীকার করলে সেদিন শান্তি আসবে। পাঠাও দুধ দিবে না, এদেশেও শান্তি আসবে না। বলেন পাঠাও দুধ দিবে না, এদেশেও কি আসবে না? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা বলবে আমরা ইসলামী শরিয়া মানি না, যারা বলবে আমরা ইসলাম মানি না, যারা বলবে আমরা ঈমান মানি না, যারা বলবে আমরা কোরআন মানি না, রব্বে কারীম বলেন হুম আসহাবুল মাশআমা, এরাই হলো বামপন্থী, এরাই হলো জাহান্নামী। কে বলেছে? পারলে এটার সাথে যুদ্ধ করো, আমাদের সাথে করো না। পারলে এটার সাথে যুদ্ধ করো, পারলে এটার সাথে যুদ্ধ করো। এটার সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, আমি টিকবো কোত্থেকে? ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এবার রব বলেন যা, একটা ছোট্ট বাক্য এদের পরিণতি বলে দিলাম, আলাইহিম নারুম মুসাদা, এদেরকে জাহান্নামের তুন্দুলে ঢুকায়া, জাহান্নামের ইন্ধনে ঢুকায়া, জাহান্নামের গর্তে ঢুকায়া, নিচে দিয়ে আগুন লাগায়া, মুসাদাতুন উপর দিয়ে ঢাকনা মেরে দিব। নাউজুবিল্লাহ বলেন না। والذين كفروا بآياتنا পড়েন والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة اللهم أجرنا من النار اللهم أجرنا من النار
اللهم أجرنا من النار وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك